আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ নতুন একটি টপিক, সম্পূর্ণ ডিফারেন্ট। যদিও প্রত্যেকেরই জানা, ডিফারেন্ট বলাটা ঠিক নয়, প্রত্যেকের একটা জানা বিষয়, কিন্তু একটু আলাদা বিষয়। সেটা হচ্ছে টেলিফোন স্কিলস। টেলিফোন স্কিলস যে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, বা আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টেলিফোন স্কিলস। টেলিফোনের এই যে টেলিফোন বলতে ফোন কল, আমরা বুঝতেই পারছো প্রত্যেকে যে টেলিফোন বলতে কী বোঝানো হয়েছে। এই যে টেলিফোন, সে তার তো একটা স্কিল রয়েছে। আমাদের যেরকম পড়ার ক্ষেত্রে একটা স্কিল রয়েছে, চলাফেরা হাঁটা, প্রত্যেকটা সব বিষয়ের মধ্যে কিন্তু একটা স্কিল বর্তমান। তো এই টেলিফোনের মধ্যে কী স্কিলগুলো রয়েছে, কী সিস্টেমগুলো রয়েছে, সেটাই কিন্তু আজকে আমরা পড়বো বা আজকে আমরা জানবো। চলো তাহলে কি জানা যায়, লেটস লার্ন অ্যাবাউট 3 phases অফ এ টেলিফোন কল। এই যে আমরা টেলিফোন কল করি বা ফোন করি, সেটার 3টা ফ্রেজ রয়েছে, 3টা পার্ট রয়েছে। সেই পার্ট সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কি, টেলিফোন কলস আর অ্যান ইম্পর্টেন্ট মেথড অফ ভার্বাল বা স্পোকেন কমিউনিকেশন। অবশ্যই এটা ভার্বাল বা স্পোকেন কমিউনিকেশন। আমি ফোন কলের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলতে পারছি, এটা অবশ্যই ভার্বাল। আমরা একটা ক্লাসে আমি বলেছিলাম যে ভার্বাল বা নন ভার্বাল অনেকের ক্ষেত্রে আমাদের গুলিয়ে যায়, যে আমি ভার্বাল কী করে মনে রাখবো বা নন ভার্বাল কী করে মনে রাখবো। সেক্ষেত্রে হয়তো অ্যাডজাস্ট করতে পারে, নন ভার্বালকে ভার্বাল মনে হয়, ভার্বালকে নন ভার্বাল মনে হয়। সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক বলেছিলাম যে ভার্বাল কখন বলবো, ভার্বাল তুমি ভুলে যাও, ভার্বাল বলে কোনো ওয়ার্ড আছে। আমরা যখন কথা বলি, আমরা কোথাও আওয়াজ করছি, বা সেই ক্ষেত্রে আমাদের কি ভোকাল কর্ড কাজ করছে। ভোকাল কর্ডের মাধ্যমে আমরা কথা বলতে পারছি বা আমাদের আওয়াজটা বেরোচ্ছে, তাহলে ভোকাল কর্ডের কাজটা হচ্ছে। তার মানে তুমি ভার্বালটাকে তুমি ভোকাল ভাবো। তাহলে যে ক্ষেত্রে ভোকালটা কাজ হচ্ছে, যে ক্ষেত্রে ভোকাল কর্ডের কাজ হচ্ছে মানে কি, আমি কথা বলতে পারছি বা আমি কথা বলছি, সেটাকে বলো ভার্বাল। আর যেখানে ভোকাল কর্ডের কাজটা হচ্ছে না, সেটাকে বলো নন ভার্বাল। তাহলে এইটুকু ট্রিক্স যদি মনে রাখো, তাহলে কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল এই দুটো ডিফারেন্ট করতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি অনেকগুলো স্টুডেন্টের আমার সামনাসামনি হয়েছে, তারা বারবার আমাকে একই জিজ্ঞাসা করেছে যে ম্যাম এটা মনে থাকছে না যে ভার্বাল কোনটা, নন ভার্বাল কোনটা। তাদের ক্ষেত্রেও আমি সেম এই ট্রিকটাই বলেছি যে আমি ভার্বালটাকে আমি ভোকাল ভাবলে যে যখন ভোকাল ইউজ হচ্ছে তার মানে কি, তার মানে সেটা ভার্বাল, আর যখন ইউজ হচ্ছে না তার মানে সেটা নন ভার্বাল। এই যে বিষয়টা রয়েছে, তাহলে কি এই যে টেলিফোন কলের মাধ্যমে কিন্তু আমাদের ভার্বাল কমিউনিকেশনই হয়। আজকে আমি ফর্মাল কমিউনিকেশন করছি, হয়তো ওয়ার্ক প্লেসে তোমার অফিসে কারোর সঙ্গে, কালিগসদের সঙ্গে, তাদের সঙ্গে একটা কনভারসেশন চলছে, বা ফ্রেন্ডস সার্কেলে ফ্রেন্ডসদের সঙ্গে কোনো একটা কমিউনিকেট হচ্ছে। এই যে কমিউনিকেটগুলো হচ্ছে, সবগুলোই কিন্তু টেলিফোন স্কিলসের মাধ্যমে হচ্ছে, এবং সেগুলো অবশ্যই ভার্বাল কমিউনিকেশনই কিন্তু হচ্ছে। এর ফলে এই যে প্রফেশনাল লাইফে এই যে আমাদের ফোন কলটা দু রকমের হয়, কি, একটা প্রফেশনাল আর একটা পার্সোনাল। একটা প্রফেশনাল বা পার্সোনাল বা ক্যাজুয়াল, এই যে বিষয়গুলো রয়েছে। প্রফেশনাল লাইনে যখন আমরা কথা বলবো, তাহলে হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার, বা স্যার এটা কি হবে, বা এই যে আমরা যে কথা বলি। আর যখন বন্ধু বা আমি কোনো বন্ধুকে ফোন করছি, হ্যাঁ ভালো আছিস, এই যে ফর্মাল অ্যান্ড ইনফর্মালের যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ফোন কলের মধ্যেও রয়েছে। এমন নয় যে শুধুমাত্র সামনাসামনি দেখা হলে, সামনাসামনি ফেস টু ফেস, তখনই আমরা ফর্মাল বা নন ফর্মাল বা ইনফর্মাল ইউজ হব বা ফর্মালি ইউজ করব বা এটা করব না, সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু ফর্মাল অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে ফর্মাল বা নন ইনফর্মাল, এগুলো কিন্তু আমাদের সবসময়ই মেনটেন করতে হয়, সেটা ফোন কল হোক, ভয়েস কল হোক, ভিডিও কল হোক, অডিও কল হোক, যে কোনো কলে। তাহলে এখন আমরা দেখব এই যে আমাদের ফোন কল রয়েছে, টেলিফোন স্কিল, এখানে কয়েকটা কী রয়েছে। একটা আছে কলার। যে ফোনটা করছে সে হচ্ছে কলার, তাকে কি বলা হয়, কলার। আমি কল করছি তোমাকে, তার মানে আমি কলার। যে ফোনটা রিসিভ করছে তাকে কি বলা হয়, রিসিভার। নেক্সট, এবার আমি তোমাকে ফোন করলাম, তুমি আমার ফোনটাকে হোল্ড করে রেখেছো, তাহলে অন হোল্ড বলবে, তখন কি, সেক্ষেত্রে কি অন হোল্ড। তারপর বলো এঙ্গেজড ওয়ার্ডটা আমরা কখন দেখতে পাই, যখন হয়তো আমি তোমাকে ফোন করার চেষ্টা করছি কিন্তু তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো, সেই ক্ষেত্রে তুমি কলটা কিন্তু এঙ্গেজড আছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, সেটা আমরা তো প্রত্যেকেই জানি, হয়তো টার্মগুলো অনেকে নাও জানতে পারি, কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এইবার আমরা দেখব যে এর যে তিনটা ফ্রেজ রয়েছে, সেটা আমরা
পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম টেলিফোন কলস কত রকমের হয় বা কীভাবে কি কোন কটা পার্টের মধ্যে ভাগ করা থাকে, যেটা একটা কলার, একটা রিসিভার, একটা অন হোল্ড আর একটা এঙ্গেজ, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এই টেলিফোন কলটা ফর্মালও হতে পারে, ইনফর্মালও কিন্তু হতে পারে। আর অবশ্যই মাথায় রাখতে হবে টেলিফোন কলটা, টেলিফোন স্কিলটা, এটা কিন্তু ভার্বাল কমিউনিকেশন, এটা কিন্তু কখনোই নন ভার্বাল কমিউনিকেশন নয়। এই যে বারবার বলছি, ভার্বাল এবং নন ভার্বাল এই দুটোর মধ্যে কিন্তু আমাদের তফাৎটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা আমাদের অবশ্যই পরীক্ষায় এক্সামে তো প্রত্যেকটা কোশ্চেন আমরা ভার্বাল নন ভার্বালের সম্মুখীন হব, তো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আজকে আমাদের ক্লাসে এইটুকুই। পরবর্তীতে এর পরবর্তী যে টপিকটা রয়েছে, পরবর্তী যে স্টেজটা রয়েছে টেলিফোন স্কিলসের, সেটা আমরা কিন্তু আলোচনা করব। আজকে এইটুকুই।